Hello student, this is budding geographer. Today I am going to show what is hypsometric curve of a drainage basin and how to calculate it and how to plot it. Okay, তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ তোমরা ক্যালকুলেট করবে এবং কিভাবে সেটাকে ড্রয়িং করবে। ঠিক আছে, আজকে আমি দেখাবো হিপসোমেট্রিক কার্ভ। এটা অনেকটা বড় একটা ক্যালকুলেশন, তো আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, তো তার আগে ফার্স্টে জানতে হবে যে হিপসোমেট্রিক কার্ভ কি। আচ্ছা, হিপসোমেট্রিক কার্ভ হচ্ছে একটা ডেসক্রাইব দ্য এরিয়া অ্যান্ড হাইট রিলেশনশিপ অফ এ ড্রেনেজ বেসিন। ওকে, তাহলে একটা ড্রেনেজ বেসিনে আমি এরিয়া এবং হাইটের মধ্যে যে রিলেশনশিপ দেখাই সেটা কি না হিপসোমেট্রিক কার্ভ। আচ্ছা, হিপসো মানে কি? হিপসো মানে হচ্ছে হাইট আর মেট্রি মানে হচ্ছে মেজার। ওকে, আচ্ছা, এখানে আমাদের দুটো ভেরিয়েবল থাকে, একটা এক্স ভেরিয়েবল এবং একটা ওয়াই ভেরিয়েবল। ওকে, তাহলে এক্স ভেরিয়েবল আমরা কি দেখাই না, এক্স ভেরিয়েবলে আমরা এরিয়াকে দেখাই। ঠিক আছে, আর ওয়াই ভেরিয়েবলে আমরা হাইটকে দেখাই। তো এই দুটোর মধ্যে রিলেশনশিপ আমরা হিপসোমেট্রিক কার্ভে দেখাই। আচ্ছা, হিপসোমেট্রিক কার্ভ কত ধরনের হয় না, তিন ধরনের। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ক্যালকুলেশন। ওকে, তো অ্যাবসলিউট হিপসোমেট্রিক কার্ভ, পার্সেন্টেজ হিপসোমেট্রিক কার্ভ এবং রিলেটিভ হিপসোমেট্রিক কার্ভ। ওকে, কামিং টু নেক্সট, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল জিনিসটা কি না, দ্য সিম্পল ওয়ে টু ক্যারেক্টারাইজ দ্য শেপ অফ দ্য হিপসোমেট্রিক কার্ভ ফর এ গিভেন বেসিন। যে বেসিনটা তোমাকে দেওয়া থাকবে, সাপোজ এটা একটা বেসিন দেওয়া আছে, এই বেসিনের তোমার শেপটা কেমন সেটাকে আমরা ক্যালকুলেট করি হিপসোমেট্রিক কার্ভ। ঠিক আছে, বা আরেকভাবে বলা যায় যে বেসিনের আমার বেসিনটা কোন স্টেজে রয়েছে। বেসিন আমাদের যে হয় না যে এভলিউশন বা যে যে ডিগ্রি অফ ইরোশন, ঠিক আছে, সেই ডিগ্রি অফ ইরোশনটাকে ডিটারমাইন করে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল। তার মানে আমি হিপসোমেট্রিক কার্ভ শুধু আঁকলে হবে না, হিপসোমেট্রিক কার্ভ শুধু ক্যালকুলেট করলে হবে না, সেটাকে অ্যানালিসিস করার জন্য আমাকে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল বার করতে হবে। তাহলেই আমি বুঝতে পারবো যে বেসিনটা কোন স্টেজে রয়েছে বা তার ইরোসিভনেস কেমন। ঠিক আছে, আচ্ছা, এর রেঞ্জ কত হয় না, 0 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, দ্য ইন্টিগ্রাল ইজ ডিফাইন as the area under the hypsometric curve that provide information on the erosional stage of the basin, also the tectonic, climatic and lithological feature controlling it within coordinate of the point defining hypsometric curve. ঠিক আছে, আচ্ছা, এটার ইকুয়েশনটা কি এই হিপসোমেট্রিক কার্ভের, সেটা হচ্ছে 1 মাইনাস, এটা হবে সামেশন 1 মাইনাস সামেশন এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস 1 মাইনাস এক্স আই প্লাস 1 ইন্টু ওয়াই আই। ঠিক আছে, এইবারে চলে আসি আমি ক্যালকুলেশনে। দেখো, যদি আমি একটা বেসিন ড্র করি এই রিভারটাকে বেস করে, সাপোজ ধরো এই একটা বেসিন। ওকে, তো বেসিনের ধরো এইখানে আমার 200 কন্ট্রোল কাট করেছে, এখানে আমার 300 কন্ট্রোল কাট করেছে, এখানে 400, এখানে 500 কন্ট্রোল কাট করেছে এবং এদিক দিয়ে আমার 600 কন্ট্রোল গেছে আর এদিক দিয়ে আমার 100 কন্ট্রোল গেছে। ঠিক আছে, এই এত কিছু কিন্তু তোমাদের কিছু করতে হবে না, এগুলো সব দেওয়া, তোমাদের ডেটা সব গিভেন থাকবে। ঠিক আছে, কারণ এত কিছু করলে ওই একটা ক্যালকুলেশন করতেই 2 ঘন্টা চলে যাবে প্র্যাকটিক্যালে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, আগে বেসিনটাকে এনক্লোজ করতে হবে। দেখো বেসিনটা কিন্তু এখন ওপেন অবস্থায় আছে, তার কারণ আমি তো যদি এত দূর কাউন্ট করি তাহলে এটা 500 কন্ট্রোল, তাহলে আমার তারপরে কিন্তু বেসিনের কিছুটা পার্ট বাকি থাকছে। বা সেম ভাবে এখানে যদি দেখি, আমি যদি 200 কে কাউন্ট করি তাহলে এখানেও কিছুটা পার্ট বাকি থাকছে। তাহলে আমাকে যে একটা ক্লাস বাউন্ডারি ধরতে হয় বা যেটাকে বলা হয় অল্টিটিউডনাল বাউন্ডারি। ঠিক আছে, তো সেইটা কিভাবে ধরবো,
তাহলে তো আমি এখানে 100 থেকে 200 করতে পারি না। তার কারণ হচ্ছে আমাকে এখানে তো বেসিন পড়ছে না পুরোটা জায়গায়। তখন আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এইটাকে মধ্য দিয়ে এই বেসিনটাকে টাচ করছে এমন কোনো কন্ট্রোল গেছে কিনা। যদি না যায় তাহলে আমাকে একটা এস্টিমেশন ধরে নিতে হবে, যে সাপোজ ধরো আমি এখানে 100, তো তাহলে এখান থেকে 120 যাবে। হ্যাঁ, যদি 20 মিটার করে ইন্টারভেল হয়, 20 যাবে, 120, তারপরে 140, 160, 180, তারপরে 200। ঠিক আছে, তাহলে আমার যদি আমার এখান থেকে 140-এ কন্ট্রোল কাট করে যায় তাহলে তো ভালোই। আর যদি না করে তাহলে আমি কি একটা এস্টিমেশন ধরে নিতে হবে, যে এখানে 100 আছে, তাহলে এখানে 120, এখানে 140। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 140-এর কন্ট্রোল। সেম ভাবে আমাকে এখানেও তাই করতে হবে। এখানেও আমি দেখবো যে কোন কন্ট্রোলটা কাট করেছে একদম বেসিনটাকে টাচ করে। যদি না করে তাহলে আমি এখানে একটা 500 থেকে 600 এর মধ্যে একটা এস্টিমেশন করে এখানে আমি ধরলাম সেটা 520। ওকে, এইবার কিন্তু আমার মেশিনটা ক্লোজ হলো। এবার কি করব, এবার আমি 140 থেকে 200 এর একটা ক্লাস বাউন্ডারি নিলাম। দেন হচ্ছে 200 থেকে 300 এর মধ্যে একটা ক্লাস বাউন্ডারি নিলাম। 300 থেকে 400 এর মধ্যে ক্লাস বাউন্ডারি, 400 থেকে 500, অ্যান্ড 500 থেকে 520। এখানে কিন্তু কোনো ইকুয়াল ক্লাস আনইকুয়াল ক্লাসের কোনো গল্প নেই। ঠিক আছে, এইভাবে আমি ক্লাস বাউন্ডারিটা ধরলাম, বা যেটাকে অল্টিটিউডনাল বাউন্ডারি বলি। আচ্ছা, চলে আসি ক্যালকুলেশনে। দেখো, তোমাদেরকে এক্সামে গিভেন থাকবে এই অল্টিটিউডনাল ক্লাস এবং এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ওকে, তো তোমাদের কিন্তু এই দুটো জিনিস গিভেন থাকবে এক্সামে। তো অল্টিটিউডনাল ক্লাস যেমন এখানে আছে 200 থেকে 210, 210 থেকে 240, 240 থেকে 270, 270 থেকে 300, এইভাবে আছে 6টা ক্লাস। ঠিক আছে, আচ্ছা, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার এটা তোমাদের বললাম কি দেওয়া থাকবে। এটাকে যদি না দেওয়া থাকে, যদি ক্যালকুলেশন করতে হয়, কিভাবে করবে দেখে নাও। দেখো, 200 থেকে 210, সাপোজ আমার ধরো এখানে এটা যদি 200 হতো তাহলে এটা 210 হতো, তাহলে ধরো এই এরিয়াটা হচ্ছে আমার 200 থেকে 210, এই যে এরিয়াটা। ঠিক আছে, এই যে এরিয়াটা এটা 200 থেকে 210 সাপোজ আমি ধরতে বললাম। তো এখানে আমি একটা মিলিমিটার গ্রাফ পেপার ফেলাবো এর ওপরে। ফেললে আমি এই ফার্স্টে বেসিনটাকে ড্র করব, তারপরে এই কন্ট্রোল লাইনগুলোকে ড্র করব। করার পর আমি যদি এখানে বক্স গুলো কাউন্ট করব, যে এই যে ছোট ছোট বক্স হয় না মিলিমিটারের গ্রাফ পেপারে, এই পুরো একটা বক্স কটা থাকে, 100টা থাকে না? এই 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার যে বক্স, এখানে 100টা থাকে টোটাল। তো এইভাবে আমি কতগুলো এখানে বক্স আছে, ছোট 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 বক্স আমি কাউন্ট করব। ঠিক আছে, তাহলে কাউন্ট করে সেটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করব। কিভাবে দেখে নাও। আমরা জানি কি এই বক্সটা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, তাহলে এর এরিয়া কত হবে, 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার ইজিক্যাল টু আমার এখানে টোটাল কতগুলো থাকে না, 100টা থাকে বক্স। 1 সেন্টিমিটার বক্সে আমার টোটাল 100টা ছোট ছোট বক্স থাকে। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 100। আচ্ছা, এইবার আমি দেখলাম এইখানে কাউন্ট করে এখানে আমার 300টা বক্স আছে। তাহলে আমি এটাকে উল্টে লিখলাম, যে 100 সমান হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 300 সমান কত হবে, নিশ্চয়ই 300 ডিভাইডেড বাই 100 হবে, তাই কি না? তাহলে যদি কাটি তাহলে 3 সেন্টিমিটার স্কোয়ার হবে তো, তাই তো? তাহলে আমি এখানে দেখবো যে কতগুলো বক্স আছে, সেই বক্সের উপর বেস করে তাকে আমি যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে আমি সেন্টিমিটার স্কোয়ারে ভ্যালু পেয়ে যাবো। কিন্তু আমার সেন্টিমিটার স্কোয়ারে ভ্যালু পেলে হবে না, আমাকে ম্যাপ স্কেলে আনতে হবে। ম্যাপ স্কেল কিসে থাকে, কিলোমিটার স্কোয়ারে থাকে। তো কিলোমিটার স্কোয়ারে কিভাবে তুমি আনবে, দেখবে ম্যাপ স্কেল থাকে কত, 1:50K। দেখে নাও বাবা, শিখে নাও। 1:50K থাকে। ঠিক আছে, তাহলে 1:50K হলে তাহলে আমি এটা লিখতে পারি না, 1 সেন্টিমিটার ইজ ইকাল টু 50,000 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান এটাকে আমি লিখতে পারি যে 50,000 মানে 0.5 কিলোমিটার। আমরা জানি যে 1 কিলোমিটার সমান
1,00,000 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমি 1 সেন্টিমিটার সমান কত হলো, যে 0.5 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি, 1 সেন্টিমিটার স্কোয়ার যদি করি তাহলে কত হবে, 0.25 স্কোয়ার কিলোমিটার হলো না, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার সমান 0.25 স্কোয়ার কিলোমিটার হয়। তাহলে সাপোজ আমার এখানে 3 সেন্টিমিটার স্কোয়ার বেরিয়েছে, তাহলে 3 সেন্টিমিটার সমান কত হবে, নিশ্চয়ই এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে না, 25 3 75 মানে 75 স্কোয়ার কিলোমিটার হবে, তো 7.5 হবে। তাহলে 7.5 স্কোয়ার কিলোমিটার, হ্যাঁ সরি 0.75 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের কিন্তু এরিয়া ক্যালকুলেট করতে হয়। সেম ভাবে এর পরেরটাও দেখবে, এর পরেরটাও সাপোজ এর পরেরটা কত আছে, ধর 210 থেকে 240, তাহলে 210 থেকে 240-এর মধ্যে কতগুলো এরিয়া পড়ছে দেখবে, মানে কতগুলো বক্স পড়ছে, সেই বেসিসে সেই বক্সটাকে তোমরা যদি 100 দিয়ে ডিভাইড করো তাহলে তোমরা সেন্টিমিটারে পাবে, এবং সেই সেন্টিমিটারটাকে তোমরা যদি 0.25 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কিলোমিটার পাবে। তো এইভাবে তোমাদের এরিয়াটাকে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, কিন্তু তোমাদের এক্সামে এটা দেওয়া থাকে। আচ্ছা, এইবারে আমি করব কি, এইবার এইখান থেকে তোমাদের কাজ শুরু, এই জায়গাটা থেকে তোমাদের কাজ শুরু। রিলেটিভ এরিয়া, রিলেটিভ এরিয়া কি না, a/স্মল a/ ক্যাপিটাল এ। তাহলে আমি যে এরিয়াগুলো পেলাম তার যদি আমি সামেশন করি সেটা হবে আমার ক্যাপিটাল এ, ওকে, আর ইন্ডিভিজুয়াল গুলো হচ্ছে আমার স্মল এ। তাহলে আমি যদি স্মল এ ইন্ডিভিজুয়াল এ ডিভাইডেড বাই যদি আমি ক্যাপিটাল এ করি তাহলে আমি প্রত্যেকটার রিলেটিভ এরিয়া পাবো। ক্লিয়ার? 0.875 ডিভাইডেড বাই 10.893 করলে 0.080, এইভাবে আমি ইন্ডিভিজুয়াল বাই টোটাল করলে আমি রিলেটিভ এরিয়াটা পাবো। আচ্ছা, এই রিলেটিভ এরিয়ার কিউমুলেটিভ এরিয়া করতে হবে, ঠিক আছে? তার আগে একটা অ্যাবাভ অল্টিটিউড লিখবে। অ্যাবাভ অল্টিটিউড মানে কি, তোমরা যে অল্টিটিউডটা তোমার আছে সেই অল্টিটিউডটাকে লিখবে, যে 200 থেকে শুরু আপ টু 360 পর্যন্ত, ঠিক আছে? লিখলে, লেখার পর এবার এরিয়াটাকে আমরা এক্স এ যেহেতু দেখাবো তাই আমি এখানে এক্স লিখেছি। এক্স কিউমুলেটিভ এরিয়া মানে কি, আচ্ছা কিউমুলেটিভ এরিয়া আমরা জানি দু ধরনের হয়, একটা হচ্ছে লেস দ্যান টাইপ, একটা মোর দ্যান টাইপ। আমরা এখানে এরিয়ার ক্ষেত্রে করব মোর দ্যান টাইপ, ওকে। মোর দ্যান টাইপ মানে কি, আমরা এখানে লিখবো কি, 0 থেকে স্টার্ট করব, একদম শেষে যে 360 আছে যে অল্টিটিউডটা, সেখানে আমরা লিখবো 0, ঠিক আছে। এই জিরোর সাথে আমরা প্লাস করব 0.018 করলে আমরা 0.018 আসবে। আবার 0.018 এর সাথে 0.034 যোগ করলে আমি পাবো 0.053। 0.053 সাথে আমি 0.087 প্লাস করি তাহলে আমি আসবে কত, 0.140। এইভাবে প্লাস করলে আপ টু 1 অব্দি আমার আসবে, ঠিক আছে। এটা গেল আমার এরিয়ার পার্ট। এইভাবে আমি এরিয়াটাকে ক্যালকুলেশন করলাম। দেন আসবো আমি হাইট, অ্যাবসলিউট হাইট। অ্যাবসলিউট হাইট কিভাবে বার করব, আমি জানি যে হাইয়েস্ট রিলিফ মাইনাস লোয়েস্ট রিলিফ করলে আমি অ্যাবসলিউট হাইটটা পাবো। তাহলে আমি যদি 210 থেকে 200 বা মাইনাস করি তাহলে পেয়ে যাবো 10, 240 থেকে 210 বিয়োগ মাইনাস করলে আমি পেয়ে যাবো 30। এইভাবে আমি অ্যাবসলিউট হাইটটা পেলাম। তার সামেশন করলে আমি ক্যাপিটাল এইচ পাবো, যেটা হচ্ছে 160 হলো এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্মল এইচ, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে আমি যদি স্মল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ করি তাহলে আমি রিলেটিভ হাইট পাবো এখানে 0.065, এইভাবে আমি প্রত্যেকটা পাবো। দেন এখানেও কিউমুলেটিভ হাইট ক্যালকুলেট করতে হবে, কিন্তু এখানে বিলো অল্টিটিউড মানে বলছি, মানে সেম ভাবে এই যে অল্টিটিউডটা লিখেছি আমরা সেই সেম অল্টিটিউড এখানে লিখবো। বিলো অল্টিটিউড মানে এখানে আমরা লেস দ্যান করব, ঠিক আছে, তাই বিলো লেখা। আর এটা ওয়াই কেন, কারণ আমরা ওয়াই অ্যাক্সিসে কিউমুলেটিভ হাইটকে দেখাবো, তাই। তো লেস দ্যান টাইপ করলে কি হয়, জিরো থেকে ওপরে, 0 থেকে স্টার্ট হয় না, তাহলে ওপরে 0, 0 প্লাস 0.65 করলে 0.065, 0.065 প্লাস 0.187 করলে 0.252, এইভাবে আমি লাস্টে আমার 1 আসবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমি অ্যাবসলিউট হাইট পেলাম, এবং সরি, তাহলে আমি এখানে কিউমুলেটিভ এরিয়া পেলাম এবং কিউমুলেটিভ হাইট পেলাম। এই দুটোকে নিয়ে আমার এবার
কাজ, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল ক্যালকুলেট করব। দেখো, তাহলে রিলেটিভ এরিয়া নিয়েছি, রিলেটিভ হাইট নিয়েছি, আমি ভ্যালুগুলো লিখে নিলাম। এইবারে ক্রস প্রোডাকশন করতে হবে। এক্স আই ইন্টু ওয়াই আই প্লাস ওয়ান, এক্স আই প্লাস ওয়ান ইন্টু ওয়াই আই। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে সহজ করে বলছি, এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান কে বোঝাচ্ছে, আর ওয়াই আই প্লাস ওয়ান মানে হচ্ছে এটা ওয়াই টু কে বোঝাচ্ছে। ওকে, এক্স আই প্লাস ওয়ান মানে এক্স টু কে বোঝাচ্ছে, আর ওয়াই আই মানে ওয়াই ওয়ান কে বোঝাচ্ছে। ওকে, তার মানে কি, তার মানে এই যে এক্স আইর সাথে আমি ওয়াই টু মাল্টিপ্লাই করব, ক্রস প্রোডাকশন বলেছে মানে ক্রস মাল্টিপ্লাই হবে, করে যে ভ্যালুটা হবে সেটা আমি এখানে লিখবো। কেউ এখানেও লিখতে পারো, তাহলে তার একটা স্টেপ নিচে এক্সট্রা হবে। যদি কেউ এক উপরেরটাকে ছেড়ে করতে চাও তাহলে তার নিচে একটা এক্সট্রা হবে, আর যদি কেউ উপরেরটাকে না ছেড়ে করতে চাও তাহলে তার নিচে কোনো এক্সট্রা হবে না। ক্লিয়ার? দেখো, তাহলে ওয়ানের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে আমি এটা পেলাম, ঠিক আছে। এবং আবার এদিকে দেখো, এক্স টু মাইনাস ওয়াই ওয়ান, এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে আমি এখানে লিখলাম, ঠিক আছে। এইভাবে সেম ভাবে দেন আবার এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করে এখানে লিখবো, আবার এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করে এখানে লিখবো, দেন এটার সাথে এটা, দেন এটার সাথে এটা, এটার সাথে এটা করে আমি এখানে লিখলাম, এটার সাথে এটা করলে আমি এখানে লিখলাম। এইভাবে আমি প্রত্যেকটা ক্রস মাল্টিপ্লাই করব, ঠিক আছে। যদি আমি ওপর থেকে স্টার্ট করি তাহলে নিচে কিন্তু একটা থাকবে, গ্যাপ থাকবে, ঠিক আছে। তাই আমি এখানে টোটালটা লিখে দিয়েছি। দেখো, এর সামেশনটা কত, 0.06, 0.658, আর এর সামেশনটা হচ্ছে 0.101। ওকে, এবার হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ফর্মুলা আগে লেখা ছিল, সেই ফর্মুলায় যদি আমি বসাই তাহলে আমি এখানে পাবো হচ্ছে 0.443, ঠিক আছে। এটা একটা ইউনিটলেস ভ্যালু, এখানে কোনো ইউনিট থাকে না, হিপসোমেট্রিক ইন্টিগ্রাল এটা ইউনিটলেস ভ্যালু। তাহলে 0.44 পেলাম। এই যে ভ্যালুটা পেলাম এটাকে আমাকে ইন্টারপ্রেট করতে হবে, এই ভ্যালুটা কি। দেখো, ইন্টারপ্রেট করার জন্য আমি এই এই ডায়াগ্রামটা তোমরা খেয়াল করো, এই ডায়াগ্রামটা দেখো, এখানে 1/1 মানে 10/10 একটা বক্স কেটে আমি এখানে করেছি। দেখো, মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এটা 0.5 এর লাইন। ওকে, তো যদি কোনো ভ্যালু, হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ভ্যালু যদি 0.5 হয় বা 5 এর কাছাকাছি হয়, ঠিক আছে, তখন আমরা সেই বেসিনটাকে বলবো একটা ম্যাচিওর বেসিন, ঠিক আছে। তার মানে এটা ইকুইলিব্রিয়াম স্টেজে রয়েছে বেসিনটা, এবং এটা একটা ম্যাচিওর স্টেজে রয়েছে। যদি কোনো হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ভ্যালু 0.5 কে ক্রস করে যায়, 0.6, 0.7 এরকম যায়, তখন সেটাকে আমরা বলি ইয়ং স্টেজ, তাই তখন বেসিনটা ইয়ং স্টেজে রয়েছে। আচ্ছা, যদি কোনো ভ্যালু 0.5 এর নিচে আসে, মানে 0.3, 0.4 এরকম আসে, তখন আমরা সেই বেসিনটাকে আমরা বলি কি না, সেটা আমাদের ওল্ড স্টেজে রয়েছে, ঠিক আছে। এই হলো আমার তিনটে স্টেজ। আমরা জানি যে ইউথফুল স্টেজ, ম্যাচিওর স্টেজ এবং ওল্ড স্টেজ, ঠিক আছে। যদি ভ্যালু, হিপসোমেট্রিক ইন্টিগ্রালে ভ্যালু 0.6 আসে বা 0.5 এর বেশি আসে, তখন আমরা সেটাকে বলি কি না, বেসিনটা হচ্ছে আমার ইউথফুল স্টেজে রয়েছে, ঠিক আছে। মানে এখানে এই বেসিনের মধ্যে যে রিভার গুলো ফ্লো করছে তার ইরোসিভনেস বা ইরোশন করার ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, আর যদি কোনো ভ্যালু আমার 0.5 হয় বা 5 এর কাছাকাছি হয়, তখন আমরা সেটাকে বলি সেই বেসিনটা ম্যাচিওর স্টেজে রয়েছে। তার মানে ইরোসিভনেসটা সেখানে আস্তে আস্তে রিভার গুলোর মধ্যে কমছে, এবং আস্তে আস্তে সে এখন ট্রান্সপোর্টেশন স্টেজে যাচ্ছে। রিভার গুলো মানে যে যে সেডিমেন্ট গুলো সে ক্যারি করে নিয়ে আসছে সেগুলো সে ট্রান্সপোর্ট করছে এখন, ঠিক আছে। আর ইউথফুল স্টেজে কি হয়, সে আরো ইরোশন করছে রিভার, ঠিক আছে। দেন হচ্ছে আমি ওল্ড স্টেজ, মানে যদি ভ্যালু, মানে হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ভ্যালু যদি 0.5 এর কম আসে, 0.3, 0.4 এরকম আসে, তখন আমরা বলি যে সেই বেসিনটি কোন স্টেজে রয়েছে না, ওল্ড স্টেজে রয়েছে। তার মানে সেই রিভার গুলো, বেসিনের মধ্যে যে রিভার গুলো এক্সিস্ট করছে সেই রিভার গুলো এখন আমার ডিপোজিশনাল ফেজে রয়েছে, ঠিক আছে।
তো এটাকে আর একটা কথায় মোনোটোনিক ফেজও বলে। তো এই ছিল তোমাদের ইন্টারপ্রিটেশন, হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ইন্টারপ্রিটেশন। কিভাবে প্লট করবে, জাস্ট 10 বাই 10 সেন্টিমিটার একটা বক্স ড্র করবে, করে 1 সেন্টিমিটার করে মার্ক করবে, ঠিক আছে, হরাইজন্টালি মার্ক করবে এবং ভার্টিক্যালি মার্ক করবে, করে প্রত্যেকটা 1 সেন্টিমিটার জায়গায় 0.1, 0.2 এইভাবে আপ টু 1 অব্দি লিখবে। কারণ বলেছিলাম কি হিপসোমেট্রিক ইন্টিগ্রাল আমরা 0 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে। এইভাবে তোমরা হরাইজন্টালি ফিল আপ করবে, ভার্টিক্যালি ফিল আপ করবে। আচ্ছা, হরাইজন্টালি আমরা এরিয়া দেখাবো এবং ভার্টিক্যালি আমরা কি দেখাবো না হাইট কে দেখাবো। তো তো কিভাবে প্লটিং করবে দেখে নাও একটা। আমরা এই দুটোকে বেস করে প্লটিং করব, এই ক্রস প্রোডাকশনের উপর বেস করে নয়। আমরা রিলেটিভ হাইট এবং রিলেটিভ এরিয়া, এই যে দুটো কলম আছে তার উপর বেস করে প্লটিং করব। দেখো, রিলেটিভ এরিয়া আছে 1, রিলেটিভ হাইট আছে 0। তার মানে আমি এরিয়া এখান থেকে 1 অব্দি এই গেলাম এবং হাইট হচ্ছে 0, তাহলে ফার্স্ট পয়েন্টটা এখানে হলো। ওকে, সেকেন্ড পয়েন্ট 0.9 টু 0.065, এরিয়া হচ্ছে 0.92। এবার 0.92 মানে আমি এখানে 0.92 মানে স্কেলে কিন্তু 0.92 এখানে বসিয়ে দেবে না। 0.92 মানে এখানে আমার 9.2। ওকে, যদি 0.09 থাকতো তখন আমার এখানে হতো 0.9, কিন্তু এখানে আমি 0.92 মানে হচ্ছে আমার মানে স্কেলে আমি যে মাপটা নেবো সেটা হচ্ছে 9.2 হবে। ওকে, তাহলে এখানে 9.2 এখানে হবে, আর তার সাথে 0.065 মানে আমার এখান থেকে এটা 0.01, তাহলে এটা 0.05, ঠিক আছে, তাহলে 0.06 মানে এই জায়গাটা হবে। সেকেন্ড পয়েন্টটা এইভাবে হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রতিটা পয়েন্ট প্লট করতে হবে। এক্স অ্যাক্সিসের পয়েন্টগুলো ফার্স্টে প্লট করবে, তার সাথে ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট নিয়ে প্লট করলে, এইভাবে তোমরা স্কেল দিয়ে জয়েন করে দিলে দেখবে যেটা পাবে এটাই হচ্ছে তোমাদের বেসিনের মানে বেসিনের হিপসোমেট্রিক ইন্টিগ্রালের ড্রয়িং। এবং এই আহ, এখানে একটা মার্ক করে দেবে যে তোমাদের যে হিপসোমেট্রিক ইন্টিগ্রালের যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটাকে এখানে মার্ক করে দেবে, যেরকম আমি মার্ক করেছি। করে এভাবে লিখে দেবে হিপসোমেট্রিক ইন্টিগ্রাল, ভ্যালুটা লিখলে এবং কোন স্টেজে আছে সেটা লিখলে। আচ্ছা, এইখানে এই বেসিনটা এইভাবে তোমাদের করতে হয়, কিন্তু যেহেতু এক্সামে বেসিন দেবে না, তোমাদের জাস্ট এই ড্রয়িংটাই করতে হবে, ঠিক আছে, এটা লাগবে না কিন্তু এক্সামে। এক্সামে জাস্ট সিম্পল এই ড্রয়িংটা করবে এবং লিখবে হিপসোমেট্রিক কার্ভ, এবং যদি কোনো রিভার কোশ্চেনে লেখা থাকে তাহলে সেটা লিখবে, যেরকম এখানে আমি লিখেছি ট্রিবিউটারি অফ সীতানালা বেসিন, বা যদি বেসিনের নাম লেখা থাকে তাহলে সেটা লিখলে। তো এই ছিল তোমাদের আজকের টিউটোরিয়াল, ঠিক আছে, হিপসোমেট্রিক কার্ভ সেটা কিভাবে তোমরা প্লট করবে, কিভাবে ক্যালকুলেট করবে এবং তার ইন্টারপ্রিটেশন কি হয়। হিপসোমেট্রিক কার্ভ দিয়ে আমরা মেনলি বেসিনের ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।